ভোটার তালিকা থেকে নাম ডিলিট, বেনাগরিক হওয়ার ভয়ে দিন কাটছে রফিকুলের। তিনি রফিকুল শেখ ডোমকল পুরসভার 11 নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। বয়সের তুলনায় অনেকটা চিবিয়ে পড়েছে তার শরীর। রফিকুল এলাকার একজন অত্যন্ত সাধারণ ও প্রান্তিক মানুষ। যৌনশীলে জীবনে দিনমজুরির কাজ, আবার কখনো ঝালমুড়ি বিক্রির জমানো সামান্য টাকায় কোনো মতেই চলে তার সংসার। কিন্তু গত প্রায় 6 মাস ধরেই জীবিকার লড়াই ছাপিয়ে তার মাথার উপর চলছে নাগরিকত্বের লড়াই। ভোটার তালিকার বিশ্বসনীয়ের সংশোধন বা এসআইআর এর গেরোয় তার নাম বাদ পড়েছে। এরপর থেকেই তার জীবনে নেমে এসেছে গভীর অন্ধকার। রফিকুল শেখ এখন প্রতিনিয়ত বেনাগরিক বা অবৈধ ঘোষিত হওয়ার ভয়ে কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ঠিক কোন প্রশাসনিক জাতাকলে পড়ে ডি ভোটারের তকমা জুটল রফিকুলের কপালে, তা নিয়ে বিস্তারিত খোঁজ নিল বাংলার বার্তা। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর সম্প্রতি রাজ্য জুড়ে যে ইলেকশন কমিশনের এসআইআর কর্মসূচি তা সম্পন্ন হয়েছে। তবে সম্পন্ন হওয়ার পর বহু মানুষের মাথায় কিন্তু এখন চিন্তার ভাঁজ পড়েছে, কারণ বহু সংখ্যক মানুষের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে। আজ সেই মানুষগুলো কার্যত দিশেহারা হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াচ্ছেন। এমনই এক পরিবারের বাড়িতে আজকে আমরা হাজির হয়েছি, রফিকুল শেখের বাড়িতে। তিনি দমকল পৌরসভার নতুনপাড়া মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আজকে তার বাড়িতে আমরা হাজির হয়েছি। ঠিক কী কারণে তার নাম ডিলিট হয়েছে সেগুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। রফিকুল সাহেব, প্রথমে জানতে চাইছি যে এই যে নামটা ডিলিট হলো, এটা কি আপনি জানতে পেরেছিলেন ডিলিট হয়েছে? তা আমি জানতে পারিনি। কীভাবে জানতে পারার আগে পরে জানতে পারলাম যে রফিকুল শেখ শেখ করছে। কাগজটা দিয়ে, কাগজটা আমার কাছে নিয়ে যা পাঠালো, দিয়ে গেছিলাম ম্যাজিস্ট্রেট সাহেবে, ওখানে জমা দিলাম। ওখানে 2বার জমা দিয়েছে, 2বার জমা দিতে হয়নি, তাও ডিলিট করে পাঠিয়ে দিয়েছে। তাও যে অফিসে যাইতে হচ্ছে সে অফিসে যাচ্ছি, সেখান থেকে সে একই হতে হয়। অন্য কোনো আমার কোনো কাগজের সব কিছু কাগজ আমার রেডি আছে, কাগজ কোনো ভুল ত্রুটি নেই। একটাই কথা, সেটা শেখ শেখ, তার জন্য আমার মেয়ের আর আমার কাগজটা ডিলিট করেছে। তো ভোট দিতে পারেনি? ভোট দিতে পারিনি। ভোটে আমি আশা করে গেছিলাম, যে বলেছিল সবাই বলেছিল যে না ডিলিট হয়নি, কাগজ সব ঠিকঠাক হচ্ছে, ভোট দিতে গেছিলাম, হয়নি। সে ভয়ের কারণ থেকে রেশন কার্ডে রেশন পাচ্ছি না, কোনো ব্যাংকের টাকা আমার তোলা হচ্ছে না, কোনো কাজ করতে যে ভয়ের জন্য কাজ করতে পারছি না। ডিলিট নিয়ে কী কাজ করেন? আমি মুড়ি বেচি, বেড়াই ঝালমুড়ি, সাইকেলে করে ঝালমুড়ি বেচি, মুনিশ কাটি, সব রকমের যে যখন কর্ম যখন যেটা হয় রাজমিস্ত্রি কাজ করি। কখনো মাঠে যাই, কখনো ঝালমুড়ি বেচি, কোনো সাইকেলে হকারি করি, কখনো বলে যে অফিসে যাও, অন্য অফিসে যাই, কাগজটা রেখে দিয়ে বেড়াই। গরিব মানুষ চিন্তা করতে করতে এরকম শরীরটা হয়ে গেছে। কোথায় দুটো মেয়ে কোথায় যাবো, তাই বলে মেয়ে ধরলে চিন্তা করতে হয়, চিন্তা করতে করতে শরীরটা শিখে গেল আমার। আপনার কার ডিলিট হয়ে যাবে? আমার মেয়ে আর আমার। দেখো, এই রফিকুল শেখের যে বক্তব্য, এই ডিলিট হওয়ার পর থেকে কিন্তু তিনি বিভিন্ন কাজে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছেন, চিন্তায় বিভোর হয়ে পড়েছেন যে পুনরায় ভোটার তালিকায় নাম কিভাবে তুলবেন। আমরা একটু দেখব তিনি ঠিক কী কারণে তার নাম ডিলিট করা হয়েছিল। বেশ কিছু কাগজ তিনি আমাদের দিয়েছেন, সেগুলো একটু দেখব। এটা প্রথমে তো জমা দিয়েছিলেন? এটা প্রথমে জমা দিয়েছিলাম। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই প্রথম এনুমারেশন ফর্ম। এটি তিনি সমস্ত তথ্য দিয়েই এটি জমা দিয়েছিলেন। এটা জমা দেওয়ার পর তার কাছে নোটিশ আসে, এই সেই নোটিশ কপি। নোটিশে বলা হয়, আপনাকে এমন একজনের পুত্র কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জনও পিতা হিসেবে দাবি করেছে, যে একটি সম্ভবত ভুল সংযোজনের সন্দেহ সৃষ্টি করছে। অর্থাৎ তিনার যে বাবা, তার বাবাকে আরও 6 জন বাবা হিসেবে দাবি করেছে বলে তার কাছে নোটিশ আসে। আচ্ছা, এই নোটিশ যখন আসলো আপনার কাছে, তারপরে হিয়ারিংয়ে আপনি গেছিলেন? গেছিলাম। কি কি হিয়ারিংয়ে আধার কার্ড, ভোটার কার্ড আর আধার কার্ড আর এই কাগজের ফর্ম 3টে জমা দিতে বলেছিল। এইটা সাহেবের কাছে, এইটা সাহেব দিয়েছিলাম। বেয়ালু অপারেশন ওকে দিয়েছিলাম, ও বলে ঠিক আছে যান। ওই বেয়ালু অপারেশন দিয়েছিলাম 2বার। তারপরে ওই তো এইটাই দিয়েছে, তাও কিছু হচ্ছে না। 2002 আপনার বাবা মায়ের নাম ছিল? আপনার? হ্যাঁ ছিল। আচ্ছা, দেখি 2002 লিস্টটা একটু আমরা দেখি। এটা হচ্ছে সেই কপি।
দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সে অ্যাপিলের কপি, অর্থাৎ ডিলিট হওয়ার পর যে অ্যাপিল করার যে নিয়ম আছে কমিশনের, তিনি কিন্তু অ্যাপিল করেছেন। অ্যাপিলটা করা হয়েছে কয় তারিখে, এখানে তারিখটা আমরা ঠিক দেখতে পাচ্ছি না, যাই হোক। তারপর অ্যাপিলটা তিনি করেছেন 8/4/2026-এ। এই হচ্ছে রফিকুল শেখের, অর্থাৎ তার মায়ের নাম তারামন বিবি। দেখতে পাচ্ছেন সেই তারামন বিবি কিন্তু 2002-এর লিস্টে নাম রয়েছে, 2002-এর সেই তালিকা, এখানে তার মায়ের নাম রয়েছে তারামন বিবি 2002-এর লিস্টে। অর্থাৎ এনুমারেশন ফর্ম তিনি যখন পূরণ করেন, যে 2002-এর যে কলামটা, সেখানেও তিনি তারামন বিবি তার মা হিসাবে তিনি ফিল আপ করেছিলেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে 2002-এও নাম রয়েছে তার, অর্থাৎ তারপরেও কিন্তু তার নাম ডিলিট করা হয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশন যেটা বলেছিল, যাদের বাবা মা অর্থাৎ গার্জেন বা তার নিজের নাম যাদের 2002-এর তালিকায় রয়েছে, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু বাস্তবের চিত্র দেখা যাচ্ছে 2002-এর লিস্টে নাম থাকার পরও অনেক ভোটারের নাম কিন্তু ডিলিট হয়েছে। এমনই একজন মানুষ রফিকুল শেখ, তিনি আমার সঙ্গে রয়েছেন। কোনো রকম দিন খাটে দিন খান, কোনো রকমভাবে তার সংসার চলেন। এই পরিস্থিতিতে তিনি দিশেহারা, ঠিক কী করলে আবার ভোটার লিস্টে তার নাম উঠবেন তাই নিয়ে কিন্তু তিনি চিন্তায় রয়েছেন। আচ্ছা, এই নাম তোলার জন্য কি কি করেছেন একটু বলুন তো। নাম তোলার জন্য ও যেটা বলেছে ভোটার যারা যা বলেছে, যেটা জমা চাইছে সেটা দিয়েছি। ফর্ম দিয়েছিল, ফর্মটা বলে ফিল আপ করে দেখা, ফিল আপ করে দিয়েছি। মানে সব করেছি, কোনোটা আমি বাদ হইনি। তাও হচ্ছে না, তাও চিন্তা তোমার আর হচ্ছে না। এখন এই যে সবকিছু জমা দিয়েছেন, জমা দিয়েছি, তাও এই অফিস থেকে অফিস থেকে অফিস দৌড়ে বেড়াচ্ছি, তাও পাচ্ছি না। পাগলের মতন দৌড়ে বেড়াচ্ছি। প্রায় 4-5 মাস হয়ে গেল। 4-5 মাস হয়ে গেল, 5-6 মাস, হ্যাঁ 4-5 মাস হয়ে গেল। এই 4-5 মাস ধরে কোনো খাওয়া দাওয়া ঠিক নাই, কোনো খাওয়া দাওয়া ঠিক পাচ্ছি না। মেয়েদের চিন্তাতে এখন দৌড়ে বেড়াচ্ছি আমি। আপনার রেশন নাকি বন্ধ হয়ে আমার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, রেশন পাচ্ছি না, সব কাগজ চালিয়ে দৌড়ে বেড়াচ্ছি, কোর্টে যাচ্ছি, গেছি। এখন কি চাইছেন আপনি? এই কাগজটা আমার যাতে কমপ্লিট হয়ে যায়, যদি করে দেয় আমার খুব ভালো হয়। অর্থাৎ রফিকুল সাহেবের যে কথা, যেহেতু তিনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছেন, সামাজিকভাবেও কিন্তু তিনি নানান সমস্যার মুখে পড়ছেন। এলাকার মানুষও তাকে ধরে কটূক্তি করছেন, কটাক্ষ করছেন যে তোর নাম ডিলিট হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে তিনি কিভাবে বেঁচে থাকবেন, কিভাবে সংসার নিয়ে চলবেন, তা নিয়ে তিনি চিন্তা করছেন। এতক্ষণ আমরা কথা বললাম রফিকুল শেখের সাথে, আমরা জানলাম তিনার নাম তো ডিলিট হয়েছে, সাথে তার কন্যারও নাম কিন্তু ডিলিট হয়েছে। এখন সব মিলিয়ে দেখার, তিনি যে নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তার নামটা শেষ পর্যন্ত ভোটার তালিকায় ওঠে নাকি ওঠে না, এটাই এখন দেখার। ক্যামেরায় মাসুদ রানার সঙ্গে কিবরিয়া আনসারি, বাংলার বার্তা।